একটা অঘরী হয়ে কি করে সে টাকা চুরি করে এবং লাইট চুরি করে এখান থেকে পালিয়ে যায়। আমি এই জীবনের প্রথম দেখলাম যে একজন অঘরী হয়ে টাকা লোকের বাড়ির থেকে, লোকের ঘর থেকে বাল্ব সব চুরি করে নিয়ে পালিয়ে গেল। তো আজকের যে ব্যাপারটা একটু অন্য ধরনের, ঠিক আছে। আমি মানে ছেলেটার ভিডিও আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে কোন অঘরীর সম্বন্ধে আমি কথা বলছি, তারপরে আমি বলছি যে ঘটনা এখানে কি কি ঘটেছিল, ঠিক আছে। তোমাদের কি মানে শ্মশানে যে মরা মৃতদেহ আসে, তো মৃতদেহের উপরে কোনো বসে বা সেই সব ক্রিয়া টিয়া করতে হয় তোমাদের? ওইটা ওইটা কি বাবা? ওঙ্কার, ওঙ্কার তুলতে হয় ওটা। ওঙ্কার, তাই তো? হ্যাঁ, ওরকম নিজেকে ওঙ্কার করছি ওর সাথে। ওঙ্কার বলতে মানে? ওং আলাকজি, দেবজি, দত্তজি, পরমাত্মাজি, গুরুজি, স্বামীজি, ওং নমো নারায়ণ। আপনাদের কাছে পয়সা দেখা করে নেই, শুধুমাত্র ভাড়ার টাকাটা রয়েছে। তো চলে আসবেন, এসে এখান থেকে আপনারা সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন, অবশ্যই করে নিয়ে যেতে পারেন। আমি শুনেছি যে নাগা সন্ন্যাসীরা ল্যাংটো হয়ে থাকে, এটা কি সত্যি? তুমি কি ল্যাংটো হয়ে থাকো? দেখো, আমি আমার সুরক্ষাতের জন্য আমি কাপড় পরে থাকি, মাদের জন্য আমি কাপড় পরে থাকি। মানে সমাজে বেরোলে পরে তখন তোমরা কাপড় পরে থাকো, তাই তো? না, যেখানেই বসি সেখানেই কাপড় পরে থাকি, উলঙ্গ থাকি না। তো উলঙ্গ কোন জায়গাটাই মানে থাকতে হয়? উলঙ্গ যখন অনুষ্ঠান হয়, বাইরে কুম্ভে যখন অনুষ্ঠান হয় সেখানে উলঙ্গ থাকি। আচ্ছা, তো তুমি এখন আমাদের সামনে উলঙ্গ হয়ে থাকতে দেখাতে পারবা এখন? হ্যাঁ, দেখাও। তো আপনারা দেখলেন ভিডিওটা। এই সেই নিজেকে দাবি করেছিল যে ও অঘরী এবং ফ্রিতে কাজ করিয়ে দেবে এরকম দাবি করেছিল। তো এখানে অনেক ঘটনায় রয়েছে। দেখুন, এইখানেই হচ্ছে বাড়ি এই মামির। তো ওই যে তান্ত্রিক অঘরী ছিল, শোনা যাচ্ছে যে 5,000 টাকা আর লোকের ঘর থেকে বাল্ব টাল্ব চুরি করে নিয়ে গিয়ে পালিয়ে গিয়েছে, তাই তো? এটা তুমি জানো? মানুষের এখানকার লোকই তো বলছে না, যেটা সত্যি সেটাই তো বলছে। ও পালিয়ে যাওয়ার কারণ তো তাছাড়া কিছুই নেই। কেউ তো ওকে যার 5,000 টাকা নিয়ে গিয়েছে সেই লোক সকালবেলা এসে, তখন আমি এখানে কি করে জানো, ফুল তুলতে এলাম। এসে বলছে দিদি এই লোক গোসাই কোথায় গেল? আমি বলছি কই, গোসাই নেই তো কেন? তা বলতে দিদি আমার কালকে 5,000 টাকা নিয়ে শালা দৌড় মেরে এসেছে। আচ্ছা আচ্ছা, আর ঘরের লাইট মাইট নেই? লাইট গুলো এখন কারা নিয়েছে? এখন ও নিয়েছে কি অন্য লোক নিয়েছে? তোমার মামা বলছিল ও যেদিন ছিল না সেদিন ছিল, তারপরের দিন সকালবেলা এসে থেকে লাইট নেই। আচ্ছা আচ্ছা, লাইট গুলো তোমার মামা হোক কিনে কিনে এনে দিল। হ্যাঁ, লাইট গুলো কিনে দিয়েছিল। দুবার তিনবার দিয়েছে, একটাও থাকে না, শুধু ও নিয়ে এই সব লোকই নিয়েছে, লাইটও নেই। কিন্তু ও তো 5,000 টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, এটা সত্যি? এটা সে যে লোক মেইল সেই লোককে বলছে। হ্যাঁ, আবার সমরের বাড়ি ওর ওখানে থাকতে গেলে ওখান থেকে কি বলে শুনছি তাই বলছে। এমনি তো কেউ বলবে না একটা ছেলের সঙ্গে। না। হ্যাঁ, তো আপনারা শুনতে পারলেন যে ছেলেটাকে আমি এখানে শ্মশানের ভিডিও করতে এসেছিলাম। শ্মশানের ভিডিও করতে এসে আমি মানে ওকে ভালো হয়েছিলাম যে ঠিক আছে চলো এইখানে এই ঘরটায় ও থাকবে, এখানে কেউ যতক্ষণ থাকে না এই ঘরটায় থাকবে, আর কেউ যদি আসে ওর কাছে এসে ওই 200-100 টাকা যা দেয় ওর মোটামুটি খাওয়ার টাকাটা চলে যাবে। আমি এইটা ভেবে ভিডিওটা করলাম। আর ও নিজে বলেছিল যে হচ্ছে কোনো পয়সা করি নেয় না। তো এই ভেবে কিন্তু ওকে আমি মানে ওর ভিডিও একটা আপলোড দিই আমি ইউটিউবে, যেটা আপনারা দেখতে পারলেন। আর এই যে শ্মশানে সব রকম ব্যবস্থাই ছিল, দেখেন এখানে রান্না করার ব্যবস্থা ছিল, তারপরে আপনার এখানে কল ছিল, ওইদিকে টয়লেট রয়েছে। আর শ্মশানের এই যে হচ্ছে মায়ের মন্দির, শ্মশানের ভিডিও করছি আর মায়ের মন্দিরটা না দেখালে একটা কেমন হয়ে যাবে। তো দেখুন এই হচ্ছে মায়ের মন্দির, ঠিক আছে।
মায়ের মন্দিরে তালা দেওয়া রয়েছে যদিও বা লাইট জ্বলছে, এটা লাইট হয়তো নিতে পারিনি কারণ এটা তালা দেওয়া রয়েছে বলে লাইটটা নিতে পারিনি। তো আমার কথা হলো যে দেখেন, একজন অঘরী হয়ে নিজেকে দাবি করেছিল যে অঘরী, যেটা অঘরীরা করে থাকে। আমি যখনই দেখি কোনো অঘরী, তো তখনই কিন্তু আপনারা কিছু মনে করবেন না, তখনই কিন্তু আমি তাকে বলি সে জায়গায় ও কিন্তু হয়ে দেখিয়েছিল রীতিমতো। কিন্তু ওকে যেটা ভেবেছিল এখানকার লোক বা আমি ভেবেছিলাম, সেটা কিন্তু কখনোই না। অতএব আমার তো একটা এখন অভিজ্ঞতা হচ্ছে যে হট করে কাউকে বিশ্বাস করা যাবে না। আর আপনাদের একটা কথা বলে রেখি, আমার যারা ভিউয়ার্স রয়েছে, একটাই অনুরোধ করছি, আমি যখন ফার্স্ট ভিডিও কারোর আপলোড দেব, ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে, ফোন নাম্বারে কল করে ফটফট করে আপনারা তার সঙ্গে দেখা করে কোনো রকমভাবে যেন বড় ধরনের কোনো ডিসিশন নেবেন না। দরকার হয় আমার সঙ্গে আগে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা বড় ধরনের কোনো ডিসিশন নেবেন। বড় ধরনের বলতে এখানে বড় ধরনের কোনো কাজ 5-10 হাজার টাকার কাজ করানো বা আপনার 20,000 টাকার কাজ করানো, এরকম ধরনের যদি ডিসিশন নিতে চান তাহলে অবশ্যই আমাকে একবার ফোন করে নেবেন। এবার আপনাদের মনে হতে পারে হয়তো আমি টাকা খাওয়ার জন্য, দেখুন আমার যথেষ্ট ভগবান দিয়েছে, এতে আমার চলে যায়, ঠিক আছে, আমার দরকার নেই। কিন্তু এই যে পরবর্তীতে আপনারা বলবেন যে কেমন লোকের ভিডিও আপলোড দিয়েছো, আমাদের টাকা পয়সা খেয়ে নিয়েছে, এই জায়গাটা যেন না হয়, আমি আগের থেকে বলে দিচ্ছি, বুঝতে পারলেন? কারণ এই প্রবলেমগুলো আমি ফেস করছি। এখানে বিষয় হচ্ছে যে তান্ত্রিক, এবার আপনারা মনে করতে পারেন যে তাহলে ভালো ভালো নামি দামি তান্ত্রিকের ভিডিও কেন করতে পারেন না? দেখেন, নামি দামি তান্ত্রিকের নাম্বার রয়েছে, তাদের কাছে ভিডিও করলে তারা আমাকে টাকা দেবে, ঠিক আছে, কিন্তু আমি ওগুলো করতে চাই না। কেন? কারণ হচ্ছে রিপোর্ট খারাপ আছে, কাজ হয় না তা না, কাজ হয়, কিন্তু আপনি যদি মনে করেন যে নামি দামি তান্ত্রিকের কাছে কাজ হবে, তাহলে সেটা ভুল। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কাউকে, বলবে যে হ্যাঁ আমার কাজ হয়েছে, কিন্তু কন্টিনিউ যদি আপনি জিজ্ঞাসা করতে থাকেন তো তখন বলবে কি না আমার কাজ হয়নি, এরকম ধরনের কিন্তু আপনার রিপোর্ট আসবে। তো সেই রকম কিন্তু এই যে এরকম ধরনের যারা তান্ত্রিক বা অঘরী রয়েছে, এরাও কিন্তু যদি 10টা কাজ করে তো হয়তো 5টা কাজ হবে, 5টা কাজ হবে না। এদের কাছেও কিন্তু সেম একই, বুঝতে পারলেন? এদের কাছে টাকা কম লাগে, আর নামি দামি তান্ত্রিকের কাছে গেলে তখন ডিমান্ডটা থাকে আলাদা। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো এইসব লোকগুলো একটু সমাজে উঠানোর দরকার, তো সেইভাবে আমি উঠিয়েছিলাম, কিন্তু এ তো অনেক খারাপ কাজ করলো। কদিন থাকলো এখানে, লোকজন এসছিল ওর কাছে, হাত মাত দেখিয়ে পয়সা করেও দিয়ে গিয়েছে খাওয়ার জন্য, ছিল ভালোভাবে ছিল। কিন্তু ও কি করলো, কারোর বাড়ি থেকে 5,000 টাকা চুরি করলো, 5,000 টাকা চুরি করে লাইট মাইট বিভিন্ন ধরনের, কারোর গামছা চুরি করেছে, কারোর কোদাল চুরি করেছে। রাত 12টার সময় গিয়ে এরকম ধরনের রিপোর্ট আমার কাছে এসছে। একটা ছেলের সম্বন্ধে কেউ কখনো এখন ওরকম মানসিকতা নেই যে ভুলভাল বকে যাবে, তো নিশ্চয়ই সেই করেছে, তার জন্য এরকম ধরনের হয়েছে। আর এখানে তো আপনারা দেখলেনই, নেই, সব কিছু ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, যখনই কোনো ভিডিও আপলোড দেবো বা আপনি যে চ্যানেলে ভিডিও দেখেন না কেন, আপনি যখন কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে যান বা ডাক্তারের কাছে যান, আপনার সময় এমনি খারাপ থাকে, ওই সময় টাকা পয়সা একটু হিসাব করে খরচ করবেন, কারণ মানুষের যখন সময় খারাপ থাকে তখনই কিন্তু তান্ত্রিক জ্যোতিষের কাছে যায়। আর আপনি যদি বুদ্ধিটা কাজে না লাগান তখন কিন্তু আরও আপনাকে বিপদে ফেলে দেবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তবে এটা আমি বলছি না যে তান্ত্রিক মানেই যে একদম ভাওতা বা হ্যান ত্যান বিভিন্ন ধরনের, না। পশ্চিমবাংলায় অন্তত তান্ত্রিক পাওয়া মুশকিল আছে, আমাদের এই পশ্চিমবাংলায়। আর যারা অরিজিনাল কাজ জানে তাদের কাছে যাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে তাদের ডিমান্ডটা থাকে আলাদা। একটা সাধারণ ঘরের লোক 2-3 লাখ টাকা কখনোই খরচ করতে পারবে না, ঠিক আছে? একটা ছোট্ট কাজের জন্য 2-3 লাখ নিয়ে নেয়, একটা বড় কাজের জন্য 10 লাখ 15 লাখ ডিমান্ড করে। তো আমি মনে করি যে সাধারণ ঘরের থেকে যদি কেউ ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে, তো তার কাছে যদি 10 লাখ টাকা থাকে এমনি প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো তন্ত্রের কোনো প্রয়োজন নেই।
তো যাই হোক, এটা আমার বলা জরুরি ছিল আপনাদেরকে। ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।